রাস্তার মধ্যে একটা গাড়ি, হুন্ডাই ক্রেটা গাড়ি সামনে যাচ্ছিল, ওটাকে মির্তার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে। পুলিশ যদি তদন্তের আগে দিশা নির্ধারণ করে দেয় যে রেসারেসি হয়েছিল, ইফটিজিং এর ঘটনা ঘটেনি, রাজ্যের সরকার পুলিশ যদি বলে দেয় ধর্ষণের ঘটনা ঘটেনি, ইফটিজিং এর ঘটনা ঘটেনি, মহিলাটির দোষ আছে, মহিলার ড্রাইভার গাড়ি রেসারেসি করছিল, তাহলে অপরাধীরা যা হওয়ার তাই হচ্ছে। 24 ঘন্টায় যে পুলিশের কাজ ছিল অপরাধীদের শনাক্ত করে ধরবার, গ্রেপ্তার করবার, আজকে সেই পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে রেসারেসির ঘটনা, এখানে কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি। তার মানে মহিলার সঙ্গে যারা সঙ্গীরা ছিল, ড্রাইভার ছিল, তারা মিথ্যাবাদী, এটা পুলিশ প্রমাণ করতে চাইছে। তাহলে আলটিমেটলি এই রাজ্য জুড়ে অপরাধীরা উৎসাহিত হবে না তো কি? মুখ্যমন্ত্রী আবার বলেছেন যে আরজিকর কাণ্ডের প্রসঙ্গে উনি বলেছেন যে উনি নিজের থেকে ওভাবে মারা গেছেন তার জন্য উনি দুঃখিত, এবং এই বাংলার যে বোনরা আছে তাদের দায়িত্ব ভাইদেরকে নিতে হবে রক্ষা করা। দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দুঃখিত, আর একদিকে তার মন্ত্রিসভার ফিরহাদ হাকিম বলবে যে তার বাবা মা রাজনীতি করছে, একদিকে কুণাল বাবুরা বলবে যে তার পরিবার মিথ্যে কথা বলছে, একদিকে তার পুলিশ বলবে, মমতার পুলিশ বলবে যে নির্যাতিতার বাবা মা মিথ্যে কথা বলছে। মানে অভিযুক্ত নির্যাতিতার পরিবার, যারা মানে নির্যাতিতার পরিবারকে অভিযুক্ত বানাচ্ছে, যে পরিবারটি তার একমাত্র সন্তানকে হারালেন, তাদেরকে যারা ভিকটিম বানিয়ে দিচ্ছে, তাদের উপর যেভাবে মানসিক রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার কোনো গুরুত্ব থাকে? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলবেন, তার দলের পারিষদরা নেতামন্ত্রীরা আরেক কথা বলবে। কে প্রথম তাড়াতাড়ি লাশ পুড়িয়েছিল, কে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেয়নি, কে কালা থানার ওসির সিম কার্ডে বারবার ফোন করেছিল, কেন ডিসির 10 লক্ষ টাকার অফার করেছিলেন, এই উত্তরগুলো কোথায়? কে উত্তর দেবে? গতকাল তো নির্যাতিতার বাবা মা আবার বলেছে যে প্রধানমন্ত্রী দেখা করতে চান না, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে চান না, সিবিআই কলকাতা পুলিশের মতন ভূমিকা পালন করে, মুখ্যমন্ত্রী টাকা দিয়ে রফা করে দেওয়ার কথা বলে। নির্যাতিতার পরিবার দাবি জানিয়েছিল সঠিক তদন্ত। গতকাল মুখ্যমন্ত্রী দিলেন কি? ডাক্তারদের বেতন বৃদ্ধি। আরে ডাক্তারদের বেতন বাড়ানোর থেকে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রাজ্যে মহিলা ডাক্তারদের নিরাপত্তা, সুরক্ষা। কত রিক্রুটমেন্ট হয়েছে হাসপাতালগুলোতে, পুলিশের নিরাপত্তা বাহিনীতে কত সংখ্যক রিক্রুটমেন্ট হয়েছে, ব্যবহৃত সেলাইন, বিষ সেলাইন, সেগুলো বন্ধ করা যাচ্ছে কিনা, যে সমস্ত কোম্পানি জাল ওষুধের ব্যবসা করে তাদেরকে মমতার পুলিশ ধরছে কিনা, সেসব না, শুধুমাত্র ছত্রভঙ্গ করতে, থ্রেট কালচার, ভয় দেখানো, টাকা বেতন বৃদ্ধি করবার টোপ দেওয়া, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে চাওয়া, ডাক্তার ফ্যাটার্নিটিকে অপমানিত করছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বাংলার মানুষ সব বুঝছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিনয় করছেন সেই অভিনয় তার যে আসল চেহারা সামনে আসছে।